চাঁদমারি हो गए। এখন আমি আপনাদেরকে বলতে চাই আমরা দীর্ঘদিন যাব আমি যেহেতু একটা ছোট্ট অর্গানাইজেশন ইউথ গ্রুপ নামে যেটা পরিচিত তার একজন কর্মী অনেক কথা আমরা বলি বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় বলি কিন্তু সব কিছু ঘুরে ফিরে চলে আসে ওইটাই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তো ওটা বাঁধতে হলে আমি আপনাকে বলি যে আমাদের পুনর্বাসনের বিষয়ে যে একটা প্রতিবন্ধকতা ছিল আমাদের নাগরিকত্ব নিয়ে ডিসপিউট ছিল। আমাদের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে নাগরিকত্বের অধিকার দেওয়া হতো না, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। 2003 শেষমেশ পুরো বাংলাদেশের জন্য 2008-এ হয়ে গেল। নাগরিকত্ব আমাদের যে ডিসপিউটটা ছিল সেটা তো ক্লিয়ার। পুনর্বাসনের বিষয়ে তো কোনো বাধা নাই, বাধা এক জায়গায় আমরা নিজেরাই নিজেদের পা নিয়ে টানাটানি করি, জামা নিয়ে টানাটানি করি। তুই বেটা দৌড়ে আগে যাবি, আমি তোরে একটু ল্যাং মেরে ফেলাই যাই, তুই আগে যেতে না পারস। কথাটা হচ্ছে আমাদেরকে যতই আমরা এরকম 54 বছর আমরা মিটিং করতে যাব, বক্তব্য দিতে যাব, আমরা ওই যে কি বলে আলোচনা সভা করতে যাব, এর কোনো সমাধান অন্তত আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি না। এটা হবে কি সমগ্র বাংলাদেশে আমরা যারা উর্দু ভাষী যারা বসবাস করছি, যেই নামে করি, মহাজির নামে করি, বিহারি নামে করি, উর্দু ভাষী নামে করি, যেই নামে করি না কেন, আমাদেরকে প্রত্যেকটাকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটাই আওয়াজ উঠাতে হবে যে আমাদের পুনর্বাসন করতে হবে। আর পুনর্বাসনের যে দাবি এই ছোট্ট বন্ধ রুমে করলে হবে না, পত্র পত্রিকায় দিলেও হবে না। আমাদের দাবিটা আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে রাজপথে আসতে হবে। আমরা যতদিন রাজপথে আসবো না আমাদের দাবি কোনোদিন আদায় হবে না। মামলা করবেন পড়ে থাকবে, সেমিনার করবেন এই পর্যন্ত থাকবে। আমি সকলকে দাওয়াত দেব, যারা ছোট সংগঠন করছেন, বড় সংগঠন করছেন, এনজিও করেছেন, যাই করেছেন না কেন, উর্দু ভাষীদের পুনর্বাসনের বিষয় সকলেই স্ব স্থান থেকে রাজপথে আসুন। যদি দেখেন যে আপনাদের জনসংখ্যা কম, জনবল কম, আপনারা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, যারা সংগঠন আছে, আমাদের মতন যারা লোক আছেন, তাদেরকে সহযোগিতা নেন, তাদের সহযোগিতা নিয়ে একত্রিত হয়ে রাজপথে নামেন। আমার বিশ্বাস যদি আমরা 8 থেকে 10 হাজার লোক অন্তত মাসে একবার আমরা যদি রাস্তায় নামাই, 3 থেকে 4 বার নামাই, আমি আশা করি আমাদের এই পুনর্বাসনের বিষয়টা খুব দ্রুত সমাধান হওয়ার পথে থাকবে। ওই যে বাবু ভাই বললেন, আজিম বলল, ওই যে ওয়াসি ভাই বললেন পাকিস্তানে গেলাম। আমি সেদিন একটা স্ট্যাটাস দেখতেছিলাম পাকিস্তানের বিষয়ে, আবার সেখানে একজন নেতা নাকি গিয়ে বলছে যে লোক জানা চাতে ওর লোক লায়া যায়, যে লোক रहना চাতে, যারা পাকিস্তান যেতে চায় তাদেরকে পাকিস্তান আনা হোক, যারা বাংলাদেশে, আবার ওই লেগ মারামারি আরম্ভ হয়ে গেছে। তো আমি বললাম যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে গেলাম একটা ডেলিগেটের বা একটা কমিউনিটির প্রধান হয়ে, কি নিয়ে আসলাম আমি ওখান থেকে? ফুলের মালা পরানো হলো ভাই আমাকে, আমি কি নিয়ে এসে আমার জনগণকে দিতে পেরেছি? ক্যাম্পবাসীর উন্নয়নের জন্য, পুনর্বাসনের জন্য কি দিয়েছি? হ্যাঁ, আফ্রিদিকে একটা গেঞ্জি দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিদি কি দিল আপনাকে? একটা এত বড় পাল্লা ঢুকাই দিল।